ডিউটি, কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা। কোন পরিস্থিতিতে শিক্ষকদের ভোটের ডিউটি? হাইকোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন কি কি প্রশ্ন ফেস করতে হলো কমিশনকে, জানবো। প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, কলেজ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক রূপা ব্যানার্জি তিনি মামলা করেছেন এবং মামলা করে দেখিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের 2010 সালের যে গাইডলাইন রয়েছে, যে গাইডলাইনে নির্দিষ্ট বা বলা হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ভোটের দিন অর্থাৎ পোলিং বুথের মধ্যে, পোলিং স্টেশনের মধ্যে তাদের ডিউটি থেকে বিরত রাখতে হবে এবং বিশেষ ইমার্জেন্সি পরিস্থিতি যদি কোনো ঘটে সেটার কারণ দর্শিয়ে সংশ্লিষ্ট যিনি রিটার্নিং অফিসার রয়েছেন সেই বিধানসভা বা সেই জেলা, তিনি তাদের নিয়োগ করতে পারেন। কিন্তু আমাদের রাজ্যে ভোটের ক্ষেত্রে যাদের প্রিজাইডিং অফিসার ডিউটি দেওয়া হচ্ছে, এক্ষেত্রে কোনো রকম নিয়ম অর্থাৎ কমিশনের নিজের নিয়ম তারা নিজেরা মানছে না এবং এই করে বিচারপতি কৃষ্ণা রায়ের বেঞ্চে মামলা হয় এবং বিচারপতি কৃষ্ণা রাওকে নির্দিষ্ট করে বলেন শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশন কেন বলছে তাদের নির্বাচন করানোর জন্য কর্মীর অভাব রয়েছে এবং এরপরই কার্যত এ রাজ্যে নির্বাচন কমিশন যে ভোট ঘোষণা করেছে তার দিনক্ষণ ঘোষণা করেছে, সেটা কি কার্যত কটাক্ষ করে কলকাতা হাইকোর্ট জানিয়েছে কমিশন নির্ঘণ্ট ঘোষণা করেছে সার্বিক পুরো পরিস্থিতি বিবেচনা করেই ভোটের দিনক্ষণ হয়েছে। তাহলে শেষ মুহূর্তে কেন এসে বলবে কমিশন যে তাদের কর্মীর অভাব রয়েছে? নির্বাচনের যে দিন বা তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তাহলে কি সমস্ত দিক অর্থাৎ এই কর্মীর অভাব, সংকট এগুলো বিবেচনা না করে সিদ্ধান্ত নিয়েছে? শুধু এখানেই না থেমে থেকে বিচারপতি রাও আরো বলছেন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এবং তাদের কমিশনের যে কাজ সমস্ত কিছু সার্কুলার সেটা একটা নির্দিষ্ট পথে হওয়া উচিত। তারা বলছে হতে পারে, হবেই অর্থাৎ কখনো উইল বি, কখনো শুড বি, এই ধরনের আপাচ্ছের কথাবার্তা তাদের কেন? এবং সিপিআই যেখানে প্রতিদিন এই রাজ্যের ভোট পরিস্থিতি যেটা জরিপ করছে সেই রকম অবস্থায় তাদেরই নির্দেশিকা তাদের কাছে থাকবে না কেন, তারা জানতে পারবে না কেন? শুধু এখানেই থেমে থাকা নয়, প্রিজাইডিং অফিসারের ডিউটি দেওয়া যায় না কমিশনের 2010 সালে যে গাইডলাইন, এরপরও কেন রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অধ্যাপকদের এই ডিউটিতে রাখা হয়েছে তার বিশেষ কি কারণ রয়েছে, সেই কারণ বা নথিটাই দেখতে চেয়েছে হাইকোর্ট, যা 16 এপ্রিল আদালতে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি রাওয়ের পক্ষে। ওকে।